আমার কোনো ব্যথা হয় নাই। আমি দেখতেছি ব্যথা সারা মা আমেনা কয় আমি দেখলাম শুভে আসা দিকের সময় আমার ঘরের মধ্যে আসিয়া, হাওয়া, মরিয়ম, হাজেরা এই চারজন মহিলা আমার ঘরের মধ্যে হাজিরা হয়ে গেল। আমি বললাম মা গো, কে আপনি? কে আপনারা চিনতে পারলাম না। বাড়ি কই, কোত্থেকে আপনি আসলেন গো মা? ও মা, মানে আপনার কোত্থেকে আসলেন? মা আসিয়া, মরিয়ম, হাজেরা ডাক দিয়া বলেন মা আমরা কেন আসলাম জান্নাত থেকে তোমার বাড়ির মধ্যে? তুমি জানোনি? তুমি কি জানো না কিছুক্ষণের মধ্যে নূরের নবী দুনিয়াতে আগমন করবে? ওই প্রিয় নবীকে মারহাবা আহলান সাহাবা দেওয়ার জন্য, নবীকে সালাম দেওয়ার জন্য আমরা জান্নাত থেকে তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেলাম। আমার প্রিয় নবী মুহাম্মদে হাজির হয়ে গেল। মা আমেনাকে আমি এবার দেখতেছি, হাই রে আমার অন্ধকার ঘরটা আমি দেখলাম আমার পেটের নিচ দিয়া আল্লাহর কুদরতিভাবে একটা অপারেশন হয়ে গেল, সিজার হয়ে গেল। এই রে আমরা দুনিয়াতে কিভাবে দুনিয়ার মধ্যে আসি? মা আমেনা কয় মাদারুন নবুওয়াত, মারুজুন নবুওয়াত হাদিসের মধ্যে মা আমেনা থেকে হাদিস গুলো বর্ণনা করা হলো। মা আমেনা কয় আমি দেখতে লাগলাম আমার নবীর নিচ দিয়ে একটা অপারেশন হয়ে গেল আল্লাহর কুদরতে। আমি দেখলাম পেটের ভেতরে কোনো রক্ত বের হয় না, কোনো পানি বের হয় না, রক্ত বের হয় না, রক্ত ভাঙে না। আমাদের মার গর্ভ থেকে আল্লাহ দুনিয়াতে আসি রক্তবান ছিল। কত রক্ত গেছে রে মা, মা কত কষ্ট করছে, মা কত কষ্ট করলো আমাকে নিয়ে, আপনাদেরকে নিয়ে। মা আমার কোনো কষ্ট হয় না, কেননা আমার নবী তো কষ্টের নবী না। আমার নবী হলো সাথে আমার ঘরটা অন্ধকার, ঘরটা আলোকিত হয়ে যায়। আমার ঘরটা নূরের নবী আগমনে আলোকিত হয়ে যাচ্ছে। আমার নবী আবার দেখতে লাগলাম রে মাথার মধ্যে পাগড়ি পরা, শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরা, সুন্দর পোশাক পরা, চোখের মধ্যে শর্মা রাখা। আমার নবী কেমন নবী, মায়ের নবী। নবী দুনিয়াতে আগমন করতে সাজদা অবস্থায় নবী এসে বইরা যায়। নবী বাবা করে কান্দে না। এই রে নবী দুনিয়ার মধ্যে এই মাসের মধ্যে আগমন করেছে। আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে সাজদার মধ্যে এসে পড়ে গেল। মা আমেনা কই নবী দুনিয়াতে যেই মাত্র আসলো আমি কোনো রক্ত দেখি না। আমার পেটটা সাথে সাথে একটা অপারেশনের পরে, আগে বিয়ের আগে আমার পেটটা যে মুসলিম ছিল একবারে আগের মতো হয়ে গেছে, কোনো অপারেশনের দাগ নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আল্লাহ নবী আসার সাথে সাথে কোনো রক্ত নাই, গন্ধ নাই। মা আমেনা কয় আমার নবী যেদিন দুনিয়াতে আসে রে, আশেপাশে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলো আমেনা তুমি কি তোমার শরীরের মধ্যে আতর শর্মা লাগাইলা? তুমি কি তোমার শরীরের মধ্যে আতর শর্মা লাগাইলা নি? ও আমেনা তোমার শরীরের মধ্যে সেন্ট মারলা, পারফিউম মারলা? ওই না না না। আমেনা দিয়া বলে ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো। تدرس اللهم صل
আমি কিন্তু বাড়ি আমার ব্রাহ্মণবাড়িতে ছিল না, আগরতলা ত্রিপুরার ভাষা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা মোটামুটি মিল আছে। আচ্ছা আপনারা বলুন আমার ভাষা বুঝতে কোন কষ্ট হয়েছে? ভালো করে সত্যি করে বলুন, এই রাস্তার পর আপনার বুঝতে কষ্ট হয়েছে? আচ্ছা স্যার ফেস লাগাই সমস্যা আপনাদের মধ্যে একটা ফেস লাগাই দিয়েন না। আপনার ভাষা বুঝতে শুনবো এখন মার হাবা ওই তোমার ভাষা বুঝতে বলেন মার হাবা নাম দিতে মার হাবা সিলেট মার হাবা। আমার বন্ধুরা বাবা জিরা ও যুবক মায়েরা মন দেয়া শোনেন, মা আমেনা কয় আব্দুল মুত্তালিব আইসা আমারে বলে ও আমেনা তোমার শরীরের মধ্যে সেন মারছো, বুঝি পারফিউম মারছো, তুমি বুঝি আতর মারছো শরীরের মধ্যে। মা আমেনা ডাক দিয়া বলে বাবা গো না না আমার শরীরের মধ্যে কোনো আতর মারি নাই, কোনো সেন মারি নাই, কোনো দামি পারফিউম মারি নাই, খোদার কসম আমি মহিলা মানুষ কোনো আতর সুরমা লাগাই না, আমি আতর সেন মাটি না। আমার নূরের নবী যেদিন আমার গর্ভে আগমন করেছে ওই দিন থেকে আমার শরীরের মধ্যে মেশক আম্বরের গ্রাম বের হয়। আপনি এত দামি সেট পাইছেন কই, এত দামি আতর পাইলেন কি আমাদেরকে বলেন। আল্লাহর কসম আমার শরীরের মধ্যে কোনো আতর পারফিউম মাটি নাই। আমার নবীর নবী যেদিন থেকে আমার গর্ভে আগমন করেছে ওই দিন থেকে আমার শরীর থেকে আল্লাহ কেমন একটা মেশকে আতরের ঘ্রাণ বের হচ্ছে। আমি বুঝতেছি তিনি হলো জান্নাতি নবী। সুবহানাল্লাহ। আমার নূরের নবী মায়ার নবী আগমন করছে, আগমন করার পরে আমি দেখি আমার ঘরটা একটা জান্নাতের মেশকে আম্বরের গান একটা খুশবু বের হচ্ছে, সুন্দর একটা সুগন্ধি বের হচ্ছে। আল্লাহ রাসূল নূর জাহানের সরদার মুহাম্মদুল আলামিন দুনিয়াতে আগমন করেছে। আগমন করার পরে জান্নাতে পোশাক পরা অবস্থায় ফেরেশতা আয়েশা আমার প্রিয় নবীকে নিয়ে যাবে কে রেখে তোমরা কোথায় নিয়ে যাও, আর দিয়া টেনশন করবেন না, আমরা দয়া নবীর নিয়ে কোথায় যাই জানুনি, আমরা দয়া নবীর নিয়ে আসমানে নিয়ে যাই, আমরা নিয়ে নবীর উপরে দুরূদ পড়ব, একটু মিলাদুন নবী করব, আমার নবীর সালাম দিব, আবার আইনা আপনার কাছে দিয়ে যাব। সুবহানাল্লাহ। নবী পাইয়া ফেরেশতারা খুশি, নবী পাইয়া জঙ্গলার পশু পাখিরা জীবজন্তুরা মাছ আছে সব কিছু খুশি, কিন্তু একজন বেটা ছিল তিনি হইল মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস আমার নবীর আগমন বেজার কথা কোন ঠিক না? এই মাসে আমার নবী দুনিয়াতে আসে, শয়তান বলা আমার নবীর আগমনে পাহাড়ের মধ্যে গিয়ে মাথা লাগাইয়া ঢুকেছে, ধীরে তোরা কাম বসকে ওই জানা রহমতের নবী দুনিয়াতে আসে, এই জন্য আমরা তখন বেশি পালানা কথা কোন ঠিক না? মিস্টার